শীত হলো বছরের একটি ঋতু। যখন তাপমাত্রা কমে যায়, বাতাস ঠান্ডা থাকে এবং কুয়াশা বৃদ্ধি পায়। পৃথিবী তার অক্ষের উপর হেলে আছে। বছরের একসময় সূর্যের আলো এশিয়া অঞ্চলে কম পড়ে, তখনই ঠান্ডা পড়ে এবং শীত আসে। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে এবং কর্কট ক্রান্তীয় রেখা এর উপর অবস্থিত দেশগুলোর একটি। বাংলাদেশে সাধারণত নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল থাকে। শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার পিছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ আছে। পৃথিবীর হেলানো অক্ষ। পৃথিবী তার অক্ষের উপর 30.5 ডিগ্রি হেলে আছে। শীতকালে বাংলাদেশের অংশ সূর্য থেকে সামান্য দূরে থাকে এবং সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে। সোজা আলো গরম করে আর তির্যক আলো গরম কমায়। শীতে দিনের সময় ছোট হয়ে যায়, রাতে বড় হয়ে যায়, ফলে সূর্যের আলো কম পাওয়া যায়। উত্তরের ঠান্ডা বায়ু। আমাদের দেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয়, সেখানে হিম শীতল বায়ু তৈরি হয়। এই ঠান্ডা বায়ু বাংলাদেশকে ছুঁয়ে গেলে তাপমাত্রা মুহূর্তেই নিচে নেমে যায়। এটাই শীতে ঠান্ডা বেড়ে যাওয়ার সবচেয়ে শক্তিশালী কারণ। আর্দ্রতা কমে যাওয়া। শীতে বাতাস শুষ্ক থাকে, শুষ্ক বায়ু সহজে গরম ধরে রাখতে পারে না, ফলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই কারণেও শীত আরও বেশি তীব্র মনে হয়। শীতের সকালে চারপাশ কেন কুয়াশায় ঢেকে যায়? কারণ লুকিয়ে আছে 4টি সহজ বিজ্ঞান। প্রথমত, শীতের রাত বড় আর আকাশ পরিষ্কার থাকে। মাটির তাপ দ্রুত বের হয়ে যায়, বাতাস ঠান্ডা হয় আর সেই ঠান্ডায় বাষ্প ছোট ছোট ফুটায় জমে, এটাই কুয়াশা। দ্বিতীয়ত, এই সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। বাতাস যত ভেজা হবে, কুয়াশা তত ঘন হবে। তৃতীয়ত, শীতের সকালে বাতাস প্রায় থেমে থাকে। বাতাস জোরে বইলে কুয়াশা ছড়িয়ে যেত, কিন্তু শান্ত বাতাস তাকে ধরে রাখে। চতুর্থত, নদী, খাল, বিল আর ভেজা মাঠ সবসময় বাষ্প ছড়ায়। এই বাষ্প ঠান্ডা বাতাসে জমে গিয়ে আরও ঘন কুয়াশা তৈরি করে। এই 4 কারণেই শীতের সকাল হয়ে ওঠে কুয়াশাময়। নদী, খাল কেন শুকিয়ে যায়? প্রথমত, বৃষ্টিপাত বন্ধ থাকে। শীতকালে বাংলাদেশে প্রায় কোনো বৃষ্টি হয় না। বর্ষাকালে যে পানি নদী, খাল বড়িয়ে রাখে, শীতে তা আর যোগ হয় না। নতুন পানি আসে না, পানি ধীরে ধীরে কমে। দ্বিতীয়ত, নদীতে উজান থেকে পানি কম আসা। ভারত ও নেপালের পাহাড়ি অঞ্চল থেকে নদীতে যে পানি নেমে আসে, শীতকালে সেটাও কমে যায়, কারণ বৃষ্টি নেই। বরফ গলে নদীতে পানি বাড়ার মতো পরিস্থিতিও থাকে না, ফলে নদীর পানি স্বাভাবিকভাবেই নেমে যায়। তৃতীয়ত, ভূগর্ভস্থ পানি কমে যাওয়া। আমাদের দেশে কৃষির জন্য শীতে প্রচুর টিউবওয়েল, পাম্প দিয়ে পানি তোলা হয়। এতে ভূগর্ভস্থ পানি কমে যায়, যার প্রভাব পড়ে খাল ও বিলেও, কারণ এগুলো ভূগর্ভস্থ পানির সাথে যুক্ত। নিচের পানি কমে গেলে খালের পানি দ্রুত শুকিয়ে যায়। শৈত্যপ্রবাহ কেন দেখা দেয়? বাংলাদেশের শীত কখনো হালকা, আবার কখনো কাঁপুনি ধরার মতো হয়। কিন্তু হঠাৎ করে যখন কয়েকদিন টানা প্রচণ্ড ঠান্ডা নেমে আসে, তখন আমরা বলি শৈত্যপ্রবাহ চলছে। এই ঘটনা সৃষ্টি হয় কিভাবে? উত্তরের দিক থেকে ঠান্ডা বাতাস নেমে আসা। শৈত্যপ্রবাহের মূল কারণ হলো হিমালয় এবং ভারতের উত্তর অঞ্চল থেকে প্রচণ্ড ঠান্ডা শুষ্ক বাতাস আমাদের বাংলাদেশে ধেয়ে আসে। এটা সাধারণত ডিসেম্বরে বেশি হয়। এই ঠান্ডা বাতাসে তাপমাত্রা খুব কম হওয়ায় পুরো দেশে দ্রুত ঠান্ডা নেমে আসে। শীত প্রকৃতির নরম স্পর্শ, কুয়াশার চাদর আর ঠান্ডা হওয়ার নিঃশব্দ যাত্রা। দিন ছোট হয়, রাত লম্বা হয়, আর প্রকৃতি ধীরে ধীরে বদলে যায় নিজের তালয়ে। আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকে বিজ্ঞানের অসাধারণ নিয়ম আর প্রকৃতির নিজস্ব ছন্দ। এভাবেই শীতের রহস্য, পরিবর্তন আর প্রকৃতির গল্প তুলে ধরলাম আপনাদের সামনে। কিউরিয়াস মাইন্ড প্রকৃতির অজানা দিক, বিজ্ঞান আর বাস্তব গল্প নিয়ে থাকবে আপনাদের সাথেই। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আরও জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।